রোজা সেজন্য বলতে পারছি সদা নয় এলো ধরাই রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় খোদার দিদার রোজা হাসুরের প্রান্তরে। জান্নাতের ওই আট দরজা, জান্নাতের ওই আট দরজা, রায়হান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যারা, সেই দ্বারেতে যাবে দেখো যারা আল্লাহর রোজাদার। ইসলামের হয়ে সদা নয়ে এলো ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। নারায়ে তাকবীর। আমার একজন ভাই কাগজে লিখে পাঠিয়েছেন যে আসসালামু আলাইকুম, গ্রাম থেকে টাকা তুলে মৃত্যু ব্যক্তির ভোজ করা জায়েজ আছে কিনা। দেখুন, আমি অত বড় মুফতি নই, মওলা নয়, এই ফতোয়া নেওয়ার জন্য লোহাপুর আছে, ভগল দিকে আছে। তবে আমিও তো লেখাপড়া করেছি, আপনারা তো জানেন যে আল্লাহর নবীর যুগে কেউ মারা গেলে রান্না হতো না, রান্না হতো না। কি হতো? মাটি দিতে এসছে পরিচিত মুখ, আসসালামু আলাইকুম ভাই, একটু আমার বাড়ি চলেন, আমার বাড়ি দিয়ে চলেন। দুজন, চারজন, পাঁচজন, এভাবে আপনি দুজন ও চারজন ও পাঁচজন, এভাবে যে যেমন ব্যক্তি নিয়ে গিয়ে খাওয়াতেন, নাকি বলছেন? সে জামানায় সে যুগের লোক সংখ্যা কম ছিল, আর এত প্রচারও ছিল না, আর যানবাহনও ছিল না। কথাটা ভালো করে বুঝবেন, এত যানবাহনও ছিল না। এখন তো দিল্লি কেন, বোম্বাই কেন, দুবাই থেকে লোক আসবে। যদি এখন কেউ মারা যায় সকালবেলা হতে না হতে দুবাই থেকে লোক আসবে, টাকা থাকলে হলো। প্লেন ভাড়া করলে নাকি বলছে না, চলে এলো এয়ারপোর্টে নেমে গেল, তো সাঁ করে চলে আসবে, সকাল হতে হতে না হতে আপনার গ্রামে চলে আসবে। এখন যোগাযোগ ভালো, বিভিন্ন প্রসেসিং উঠেছে, মোটর সাইকেল, সাইকেল, তারপরে মোবাইল, অমুক তমুক, এটা সেটা। এই জন্য একটা লোক মারা গেলে লোকের সমাগম ভালো হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে কে কোথায় খাবে না খাবে। হাটে কত লোক হয় বলেন? আচ্ছা, আপনাদের এখানে হাট হয় না? গরুর হাট হয় না? কোথায়? আচ্ছা, রামপুর হাটে কত লোক হয় বলেন? গরুর হাটে কিবার হাট হয়? বৃহস্পতিবার হাটে কত লোক হয়? মাটি দেওয়ার চাইতে লোক হয় না? হয় না? যতগুলো লোক মারা গেলে পরে মাটি দেওয়ার চাইতে লোক বেশি হয় না? হয় না? আচ্ছা, ওই লোকগুলোর জন্য হাট মালিক রান্না করে? হাট মালিক রান্না করে না ওরা হোটেলে খায়? কথাটা মগজে ঢোকে না আপনার? আপনি কোথাও গেলে পরে আপনি হোটেলে খাবেন না আপনার জন্য কেউ রান্না করবে? মানুষ হতে সুবিধাবাদী, মানুষ হতে সুবিধাবাদী, যে ওগুলো করা যাবে না, মৌলবীদের ফতোয়া যাবে না। ওই 100 করে টাকার 1 কেজি করে চাল পাড়া পাড়া উঠিয়ে রান্না করে খাওয়াতে হবে। শেষে দেখা গেল ওর 40 কিলো মাছ লাগবে, ওর টাকা উঠলো 20 কেজির বা 10 কেজির টাকা উঠলো। তখন ভোর থেকে দেবে যে তোর বাপের তো এত খরচ হয়েছে, তো এই টাকাটা বেশি লাগবে, তোকে দিতে হবে। এগুলো হয় না? হয় না? এরকম হয় না? হয় না? সবচেয়ে যেটা ভালো পন্থা সেটা হচ্ছে কেউ মারা গেলে মেহমান এসছে, গ্রামের মানুষ, তার বাড়িতে 3 দিন চুলো জ্বলবে না, মেহমান গুলোকে যেনারা এখনো খাননি, যাদের খাবার আত্মীয় স্বজনকে ভাগ করে নেবেন, নাকি বলছেন? ভাগ করে নেবেন। এর থেকে আমি আর কিছু বেশি জানি না ভাই। তবে দেশ চলতি বলে শুক্রাবাদওয়ালা করছে, লোহাপুরওয়ালা করছে, ভগলদি গলা করছে, যুগরওয়ালা করছে, দেখা দেখি এটা সব গ্রামে চালু হয়ে গেছে। দেখা দেখি এগুলো সব গ্রামে এটা চালু হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিয়ামতের মাঠে যাবেন তখন বুঝবেন। কিয়ামতের মাঠে একবার চলেন, তারপরে বুঝতে পারবেন। যাই হোক, একজন ভাই হিন্দু মেয়েকে বিয়ে করেছে, গোটা বাংলায় বলছি, একজন ভাই হিন্দু মেয়েকে বিয়ে করেছে। সে ভালোবেসে করুক,
আর ধর্মকে ভয় করে করুক। জি করেছে, মেয়েটা কলেমা পড়ে না পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, কি বলছে না, ভালো কাজ করেছে। জি মেয়েটা যেন শরীয়ত সম্মত চলে, সে মেয়েটার জন্য দোয়া করবো, জোরে বলুন আমিন। ভাই আমি ওই দিকে যাব না, এখানে আমার পিছনে বক্তা আছে, আলোচনা করবেন, আলোচনা রাখবেন। আমি একজন খুব অপরিচিত হতভাগা মানুষ। জি আমি আল্লাহর দিনকে একদিন পেয়েছি, সত্যই আমি হিন্দুর ছেলে। আমার বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। ইব্রাহিম নবীর নাম শুনেছেন? ইব্রাহিম সাল্লাম একজন আল্লাহর নবী ছিলেন, আর তারা আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। আমার